আসসালামু আলাইকুম। বাংলাদেশের ওয়ানডে ফরম্যাট, টেস্ট ফরম্যাটে তো আমরা বাজেভাবে সিরিজ হারলাম। এবার টি-20 শুরু এবং টি-20 তে আগামীকালকে মুখোমুখি হবে বাংলাদেশ এখানে নতুন ক্যাপ্টেন লিটন দাসের অধীনে। সো এই ম্যাচকে ঘিরে অনেক কথাবার্তা হচ্ছে। আজকে লিটন দাসও সাবলীলভাবে তিনি অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। সাইফুদ্দিনকে নিয়ে অনেক খুশি যে সাইফুদ্দিন আসায় অনেক লাভ হয়েছে। সাইফুদ্দিন আসায় নাকি টিমের এরকম একজন অলরাউন্ডার আমরা চাইছিলাম দীর্ঘদিন থেকে, সাইফুদ্দিন আসায় নাকি সেটা অনেকটা বেটার একটা জায়গায় পৌঁছে গেছে। কিন্তু আমার কাছে মনে হয় না সাইফুদ্দিন আসায় বাংলাদেশের এই টিমটা, এই টি-20 দলটা ভালো হইবে, বা সাইফুদ্দিন যে আহামরি ভালো পারফরম্যান্স করে দলকে জিতিয়ে দিবেন, বা সাইফুদ্দিনের যে আগের ফর্ম সেই ফর্ম এখনো থাকবে। এই মুহূর্তে যদি একটি আপনি দেখেন তাহলে লাস্ট টি-20 সিরিজে হাসান মাহমুদ কি ধরনের বোলিং করেছেন। হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করে থাকেন। হাসান মাহমুদের লাস্টের ডেথের ইয়র্কারগুলা কিংবা ডেথ ওভারে হাসান মাহমুদ যে বোলিং করে থাকেন সেই বোলিংটা কিন্তু আমরা এবার মিস করতে যাচ্ছি টি-20তে। আমরা সাইফুদ্দিনের ডেথ বোলিং সম্পর্কেও জানি। সাইফুদ্দিন আগে খুবই ভালো বল করতেন, কিন্তু রিসেন্টলি সাইফুদ্দিনের আহামরি এমন কোনো ভালো বোলিং করতে পারেন না। এরকম কোনো বোলিং আমি তার কাছ থেকে দেখতে পাচ্ছি না লাস্ট 1 ইয়ার কিংবা 2 ইয়ার্স থেকে। সো সেই জায়গায় হাসান মাহমুদের চেয়ে সাইফুদ্দিনকে বেটার মনে করলেন নির্বাচকরা, এবং আমাদের টিম ম্যানেজমেন্ট কিংবা দলও দেখলাম সাইফুদ্দিনকে পেয়ে অনেক খুশি। সাইফুদ্দিনকে পেয়ে যে এত খুশি সে কারণটা হচ্ছে অলরাউন্ডার হিসেবে। কিন্তু আসলে কি সাইফুদ্দিন যে অলরাউন্ডারের যে মানটা, তার ব্যাটিং নিয়ে কোনো প্রশ্ন নাই। কারণ ব্যাটিংয়ে তিনি যথেষ্ট পরিমাণ ভালো। লোয়ার অর্ডারে যেরকম ব্যাটিং করে থাকে একজন অলরাউন্ডার, পেস অলরাউন্ডার, সেইরকম ব্যাটিং কোয়ালিটি তার মধ্যে রয়েছে। কিন্তু যেই কারণটা হচ্ছে আপনাকে আমাকে ভাবাবে বা দলকেও বুঝাইতে পারে, সেটা হচ্ছে এটা হলো গিয়া যে ডেথ বোলিংয়ে সাইফুদ্দিনের কার্যকারিতা কিংবা মিডল ওভারে সাইফুদ্দিনের কার্যকারিতা কতটুকু কাজে লাগবে। সাইফুদ্দিনের চেয়ে হাসান মাহমুদ শতগুণে এই মুহূর্তে বেটার অপশন। কারণ হাসান মাহমুদ আমরা দেখলাম টেস্ট, ওয়ানডে ২ টা ফরম্যাটেই কিন্তু ভালো বোলিং করে থাকেন। যদিও এখন টেস্টে তিনি খুবই ধারাবাহিক হয়ে গেছেন, এবং টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকরা টেস্টের জন্য তাকে এখন খুবই বিবেচনা করতেছেন। সো হাসান মাহমুদ টেস্টে ভালো খেললেন, ওডিআইয়ে ভালো খেললেন, এখন তাকে টি-20তে বাদ দিলেন। কিন্তু টি-20র বিপিএল পারফরম্যান্স কিন্তু আগের পারফরম্যান্স বলে যে হাসান মাহমুদ ভালোই ছিলেন। যাই হোক, এখন দল যেহেতু সাইফুদ্দিনকে দিয়েছে, এখন সাইফুদ্দিনকে দিয়ে কি আসলেই কাজ উদ্ধার হবে? সাইফুদ্দিনের মতো যদি বলেন তাহলে আমাদের কিন্তু আরেকটা অলরাউন্ডার রয়েছে, আর তিনি হচ্ছেন তানজিম হাসান সাকিব। তানজিম সাকিবকে দিয়ে যদি আমরা সাইফুদ্দিনের জায়গাটা কাভার করতে পারি, আমরা তানজিম সাকিবের ওডিআই ফরম্যাটে আমরা তার লোয়ার অর্ডারে তার ব্যাটিং দেখলাম, কিভাবে তিনি ব্যাটিং করলেন, বা ডেথ ওভারেও তার বোলিং দেখলাম। তার বোলিংটাও আপনি মন্দ বলতে পারেন না। সো তানজিম হাসান সাকিব যেখানে থাকবেন সেখানে এই মুহূর্তে সাইফুদ্দিনকে দিয়ে ট্রাই করানোটা কি একটু বেশি রিস্কি হয়ে যায় না? যদি সাইফুদ্দিন আগের মতো না পারেন তাহলে কিন্তু দলটাকে ডুবাবেন, সেটাও কিন্তু লিখে রাখেন। যাই হোক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেটের টিম ম্যানেজমেন্ট, নির্বাচকরা এই মুহূর্তে একটা বড় একটা পরিবর্তনের মধ্যে যাচ্ছেন। কাকে রেখে কাকে তুলবেন এইরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন, এবং টিম সিলেকশনে অনেক ট্রাই করতেছেন যে একটা পসিবল কিংবা ভালো একটা টিম দিতে। সো সেই চিন্তাভাবনা থেকেই হয়তো সাইফুদ্দিনকে নিয়ে এসেছেন, এবং সাইফুদ্দিনকে দিয়ে চাচ্ছেন যে সাইফুদ্দিন যদি ভালো ফর্মে ফিরতে পারে টি-20 ফরম্যাটের জন্য, তাহলে হয়তো বিশ্বকাপে তার একটা ভালো একটা অলরাউন্ডার পেলাম আমরা। তানজিম সাকিব যদি বা খেলে তাহলে হয়তো সাইফুদ্দিনকে ইনক্লুড করা হবে। সো এটা একটা ভালো অপশন যে তানজিম হাসান সাকিবের সাথে সাইফুদ্দিনের মতো একজন অলরাউন্ডার আমরা তৈরি করতে পারছি। যেহেতু তানজিম হাসান সাকিবকে এখন আপনি ওই টি-20 র জন্য একটু পারফেক্ট অলরাউন্ডার বলতে পারেন। লোয়ার অর্ডারে যেরকম ব্যাটিং করাতে প্রয়োজন, সো তার সবটুকু গুণ রয়েছে। এখন টি-20তে শ্রীলঙ্কা এই মুহূর্তে খুব ভালো একটা দল, এবং তাদের প্রায় ৪ থেকে ৫ টা প্লেয়ার কিন্তু আমরা দেখেছি যে আইপিএলও খেলেছে। সো এই দলটার বিপক্ষে বাংলাদেশের এই তরুণ একটা নতুন দল ভালো খেলতে হলে সব জায়গায় সব ফরম্যাটেই ভালো খেলতে হবে। আমরা দেখলাম যে বাংলাদেশের এই মুহূর্তে ২ টপ অর্ডার টি-20 ব্যাটার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন ছাড়া আর তেমন ভালো কোনো হাই কোয়ালিটি সম্পন্ন আমার কাছে মনে হয় না যে ভালো কোনো ব্যাটার রয়েছে, বা তারা ভালো কিছু করতে পারে। সো তানজিদ তামিম এবং এই পারভেজ ইমনের উপর ভরসা থাকবে দলের সবচেয়ে বেশি। এখন এই দলটাকে শেষ পর্যন্ত টি-20 র জন্য কতটা সাকসেস দেখাতে পারবে দল, সেটাও একটা দেখার বিষয়। যাই হোক, এই টি-20 দলে দীর্ঘদিন পরে চান্স পেয়েছেন নাসুম আহমেদ। তানভীর ইসলামকে বাদ দিয়ে নাসুম আহমেদকে নেওয়া হয়েছে। আবার তানভীরকে ওডিআই ফরম্যাটেও সুযোগ দিয়েছে, সেখানে ভালো খেলছেন। আবার রিশাদ হোসেনও আছেন। তো বোলিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু পারফেক্ট একটা স্কোয়াড পেয়েছি। তাসকিন মুস্তাফিজদেরকে নিয়ে শরীফুলও রয়েছেন। এখন আমাদের শুধু ব্যাটিং যারা করবেন সেই ব্যাটাররা যদি ভালো খেলেন তাহলেই হয়তো ভালো করব, নতুবা কিন্তু ভালো করা সম্ভব না। সো টি-20 ফরম্যাটের জন্য শুভকামনা রইল বাংলাদেশের জন্য। বাংলাদেশ দেখা যাক টি-20 ফরম্যাটে কী ধরনের খেলা খেলে।